একজন মিডল ক্লাস ব্যক্তির জন্য একটা পিসি বিল্ড করা একটা স্বপ্নের মতো হয়ে থাকে এবং সে চায় একটা সার্টেন বাজেটের ভিতরে একটা বেস্ট পিসি বিল্ড করবে যার মধ্যে সে গেমিং, প্রোডাক্টিভিটি প্লাস ভিডিও এডিটিং সকল কিছু একটা প্যাকেজ সে পাবে। সো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই যাদের বাজেট একদম টাইট 60 to 70K, যার মধ্যে সে একটা টোটাল বিল্ড আশা করছে, যার মধ্যে একটা জিপিইউ থাকবে, ডুয়াল চ্যানেল র্যাম থাকবে এবং ফুল একটা হোয়াইট বিল্ড থাকবে। এবং আমি কথা বলছিলাম এই পিসিটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিসিটা সম্পূর্ণ হোয়াইট বিল্ড এবং এই পিসিটা আছে জিপিইউ প্লাস ডুয়াল চ্যানেল র্যাম এবং Ryzen 7 এর একটা প্রসেসর। সো যারা চাচ্ছেন 60 to 70K এর ভিতরে একটা ডিসেন্ট পারফরমেন্সের বিল্ড, যাদের বাজেট একদম টাইট 60 to 70K এবং এর মধ্যে একটা বেস্ট গেমিং পারফরমেন্স, প্রোডাক্টিভ ওয়ার্কলোড এবং ভিডিও এডিটিং চাচ্ছেন, তারা চাইলে এই বিল্ডটা একটি ফলো করতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চলুন ভিডিও স্টার্ট। তো যেমনটা বলেছিলাম, আজকের বিলটা থাকবে 60 to 70K এর ভিতরে। আমরা টোটাল পিসিটা বিল করতে যাচ্ছি 60K এর ভিতরে এবং তার সাথে আমরা একটা কিবোর্ড মাউস কম্বো এবং একটা মনিটর রাখছি, যার ফলে আমাদের বাজেটটা 60 থেকে 70K এর মধ্যে চলে যাবে বা 72K এর মতো যেতে পারে আমাদের আজকের বাজেটটা। ওকে, তো এই ছিল আমাদের বাজেট। সো এই বাজেটের মধ্যে আমরা প্রথমেই শুরু করছি আমাদের কম্পিউটারের ব্রেইন নিয়ে। আমি ব্রেইন হিসেবে অর্থাৎ সিপিইউ হিসেবে আমি চুজ করেছি Ryzen 7 5700X। এটা একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর এবং এটার বাজার মূল্য বর্তমানে হয়তো 16,000 এর মতো আছে, বা আপনি এটা যদি একটু দর কষাকষি করেন তাহলে তো 15,800 বা 15,500 এর মধ্যেও পেয়ে যেতে পারেন। আমাদের টার্গেট ছিল যে একটা Ryzen 7 এর বিল্ড করার, তাই আমি Ryzen 7 5700X টা বেছে নিয়েছি। বাট আনফরচুনেটলি আমাদের এটার বক্সের সাথে কোনো সিপিইউ কুলার থাকছে না। সো আমরা এটার সাথে একটা সিপিইউ কুলার অ্যাড করে নিয়েছি। বাট যেহেতু আমাদের বাজেট একটু শর্ট এবং একটু টাইট বাজেটের মধ্যে আছে, সো সেই ক্ষেত্রে আমি একটা নর্মাল সিপিইউ কুলার ইউজ করেছি। বাট এটা একটা 8GB সিপিইউ কুলার, যার দাম ছিল অ্যারাউন্ড 800 to 900 টাকা। বাট আপনি চাইলে যদি ফিউচারে আর কিছু টাকা অ্যাড করতে পারেন তাহলে আমি বলবো যে আরো ভালো একটা সিপিইউ কুলার অ্যাড করে নেবেন, এতে আপনারই ভালো হবে। ওকে, তো এটাকে সেট করার জন্য আমরা যে মাদারবোর্ডটা বেছে নিয়েছি সেটা হচ্ছে MSI B450 MA Pro Max 2 মাদারবোর্ডটা। এটা একটা AM4 মাদারবোর্ড। আমরা চাইলে এখানে আরো দামি মাদারবোর্ড ইউজ করতে পারতাম, যেমন B450 জায়গায় আমরা B550 বা B650 ইউজ করতে পারতাম। বাট এটা আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি ফিউচারে আপগ্রেড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি B550 বা B650 দিকেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনার বাজেট হয়তো 13,500 টাকা বা 14,000 টাকার মতো যেতে পারে। বাট MSI B450 এখন বর্তমান বাজারে 8,300 টাকায় আছে। সো আমাদের বাজেট যেহেতু টাইট, সেই হিসাবে আমরা B450 ইউজ করছি। এটাই আমাদের জন্য। তারপর আসা যাক মেমোরি হিসেবে আমরা ইউজ করছি ডুয়েল চ্যানেলের Corsair Vengeance LPX DDR4 8GB নন 8GB দুটি র্যাম এবং এগুলো 32 MHz এর দুটি র্যাম। আমি এখানে ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করছি কারণ সিঙ্গেল চ্যানেল আছে ডুয়েল চ্যানেল র্যামের মধ্যে ক্লক স্পিডটা একটু বেশি পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে আমরা ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করছি। এগুলোর প্রত্যেকটার প্রাইস এখন বর্তমান বাজারে 2,500 টাকা করে পাবেন, বা আপনি যদি একটু মুড়ামুড়ি করেন বা একটু দর কষাকষি করেন তাহলে সেক্ষেত্রে হয়তো 2,400 টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন বা 2,300 টাকাও পেয়ে যেতে পারেন। SSD হিসেবে আমি বেছে নিয়েছি HP EX 900 Plus M2 512GB একটা SSD। এটা বর্তমান বাজারে এখন প্রাইস হচ্ছে 4,800 টাকা বা কোনো দোকানে হয়তো 5,000 টাকাও রাখতে পারে। এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে প্রথমত আমাদের বাজেট যেহেতু একটু কম, সেই হিসাবে আমি চেষ্টা করেছি যে কম বাজেটের ভিতরে 512GB SSD দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি HP EX টাই আমরা বেছে নিয়েছি, HP EX 900 Plus M2 512GB একটা SSD। আপনি অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন যদি আপনার পছন্দের কোনো ব্র্যান্ড থাকে, সেক্ষেত্রে হয়তো কিছু টাকা বা 200 টাকা বা 300 টাকা আপনাকে অ্যাড করতে হতে পারে।
ওকে, তো তারপর আসা যাক এই বিল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা হচ্ছে সবচেয়ে হাইলাইটেড, সেটা হচ্ছে জিপিইউ। আমরা জিপিইউ হিসেবে আমি ইউজ করেছি প্যালাডিন RX 5500 XT। বাজেট জিপিইউর মধ্যে এটা এখন একটা বিস্ট জিপিইউ বলতে পারেন। বাট আপনি যদি ইন্টেলের দিকে যেতে চান, ইন্টেল ফ্যান হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইন্টেল আর্ক A380 দিকে যেতে পারেন, যেটা বাজার মূল্য এখন বর্তমানে 15,000 বা 16,000 মধ্যে পাবেন। এবং এনভিডিয়ার পক্ষ থেকে আসছে এনভিডিয়া RTX 1060 or 1060 Ti or something। বাট আমি সেদিকে না গিয়ে আমি গিয়েছি RX 5500 XT। এটাতে 8GB VRAM আছে, তো এখান থেকে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। বিশেষ করে গেমিং প্লাস ভিডিও এডিটিং দুটোর ক্ষেত্রে আপনি এটা থেকে ভালো একটা পারফরমেন্স পেতে পারেন। এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 19,500 টাকা। এটার একটা হোয়াইট ভেরিয়েন্ট আছে, বাট আনফরচুনেটলি আমি হোয়াইট ভেরিয়েন্টটা পাইনি। না হলে আমি হোয়াইট বিল্ডের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে আমি হোয়াইট কালারটা নিতে পারতাম। সেই ক্ষেত্রে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি, যেহেতু মার্কেটে ব্ল্যাক কালারটাই তখন অ্যাভেলেবল ছিল। তো আমার কাছ থেকে তখন এই জিপিইউটা রাখা হয়েছে 19,800 টাকা, বাট কোনো কোনো দোকানে এটা 19,500 টাকাতেও আপনি পেয়ে যেতে পারেন। ওকে, তো এই তো ছিল টোটাল বিল্ড। সো এই বিল্ডটাকে জায়গা দেওয়ার জন্য আমরা যে কেসটা ইউজ করেছি সেটা হচ্ছে পিসি পাওয়ারের এই কেসিংটা। এটা হচ্ছে পিসি পাওয়ার উইন্ডফিউরি মেশ WH মিড টাওয়ার ATX গেমিং কেসিং, যার মধ্যে আপনি পেয়ে যাবেন 4টা ফ্যান, একটা বুস্টার সহ 4টা ফ্যান, এবং এটা সম্পূর্ণ হোয়াইট কালার একটা কেসিং। আর অবশ্যই এটার যে ফ্যানগুলো আছে এগুলো 8GB না, এগুলো হচ্ছে ARGB ফ্যান। আমি একটু চেঞ্জ করে দেখাই। যেমন এটার মধ্যে আপনি প্রায় 7টা থেকে 8টা কালার পেয়ে যাবেন, এবং আপনি চাইলে যখন যে কালার ইচ্ছে সেই কালারের দিয়ে রাখতে পারেন। তো এটার বাজার মূল্য বর্তমানে আছে 3,800 টাকার মতো, বাট আমি যখন কিনেছি তখন এটার বাজারের দাম ছিল 3,600 টাকা। এবং এটা অবশ্যই একটা বাটন জিবি ফ্যান, এটা 8GB না, এটা ARGB একটা ফ্যান। আপনি যখন ইচ্ছে তখন চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। তো এই ছিল টোটাল বিল। সো এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করেছি গিগাবাইটের একটা পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে গিগাবাইট P450B 80+ ব্রোঞ্জ রেটের একটা পাওয়ার সাপ্লাই। এটার বর্তমান বাজারের প্রাইস হচ্ছে ধরেন 4,500 টাকার মতো, বাট আমি যখন কিনেছি তখন এটা আমি কিনেছি 4,200 টাকায়, বা কোনো কোনো জায়গায় এটা 4,000 টাকাতেও পাওয়া যায়। একটু যাচাই করেও কিনতে পারেন, বা 4,200 টাকা হলেও সমস্যা নেই। এটা একটা 80+ ব্রোঞ্জ রেটের পাওয়ার সাপ্লাই। আর এক্ষেত্রে আমি 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করছি, কারণ আমাদের এই বিল্ডের জন্য 550 বা 650 দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের বাজেট একটু টাইট। সো সেই ক্ষেত্রে আমাদের 450 আমার জন্য এনাফ। বাট আপনি যদি ফিউচারে এটা আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে আপনি এখন বড় পাওয়ার সাপ্লাই নিয়ে রাখতে পারেন, বা পরবর্তীতে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে 550 বা 650 ওয়াটও ইউজ করতে পারেন। এটা আপনার ইচ্ছে। বাট আমরা বাজেট অনুযায়ী বাজেটের ভিতরে রাখার জন্য এটা 450 একটা পাওয়ার সাপ্লাই ইউজ করছি, যা 80+ চলছে এবং গিগাবাইটের একটা পাওয়ার সাপ্লাই। ওকে, তো এই তো ছিল আমাদের টোটাল বিল্ড। আমাদের টোটাল পিসিটা বিল্ড করতে আমাদের এখন খরচ করেছে 62,100 টাকা। সো এর সাথে আমরা একটা মনিটর এবং একটা কিবোর্ড মাউস কম্বো ইউজ করেছি। সো সবকিছু যেহেতু আমরা একটু ভালো ভালো নিয়েছি, সেক্ষেত্রে আমরা মনিটরের দিকে কোনো কিপটামি করিনি। মনিটর হিসেবে আমরা ইউজ করেছি ডাহুয়া C201PL সিরিজ। এটা একটা 22 ইঞ্চের একটা 100 হার্জের একটা মনিটর। এটা IPS হোয়াইট ভিউ এবং ফুল এইচডি একটা মনিটর। আর এটা দুটো কালার হয়, এটা হোয়াইট কালার হয় এবং ব্ল্যাক কালার হয়। আর আমাদের যেই মনিটরটা আছে সেটা ফুল ব্ল্যাকও না হোয়াইটও না, অর্থাৎ এটা দুইটা কালার হয়। একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে কাইন্ড অফ হোয়াইট সিলভার, অর্থাৎ এটা পুরোপুরি হোয়াইটও না পুরোপুরি সিলভারও না। হয়তো ভিডিওতে বুঝতে পারছেন যে এটা পুরোপুরি ব্ল্যাকও দেখা যাচ্ছে না, পুরোপুরি সিলভারও দেখা যাচ্ছে না। সো এটা আমরা বিল্ডের সাথে মিল রেখেই এই কালারটা বেছে নিয়েছি। কালারটা দেখতে আসলে খুবই সুন্দর, এবং এটার বাজারে এখন বর্তমান প্রাইস আছে হচ্ছে 10,200 টাকা, বা কোনো কোনো দোকানে 10,300 টাকাও বিক্রি করে। বাট আমাদের কাছে এটা রাখা হয়েছে 10,200 টাকায়। সো ওভারঅল বলতে পারেন এটা একটা ভালো ডিল হতে পারে মনিটর হিসেবে। 22 ইঞ্চের একটা ভালো মনিটর। তো সেই জন্য আমি ডাহুয়ার এই মনিটরটা বেছে নিয়েছি। আপনারা চাইলে অন্যটাও বেছে নিতে পারেন যদি আপনার বাজেট কম হয়ে থাকে। ওকে, তো কিবোর্ড মাউস কম্বোটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা 8GB কিবোর্ড মাউস, এবং দুটোটা কিবোর্ড মাউসই হোয়াইট কালারের। তো এটা হচ্ছে অলা উইন্ড FB061 কম্বো। এটা হচ্ছে একটা 8GB কিবোর্ড মাউস কম্বো। এটা বর্তমান বাজারে 1100 টাকায় আপনি পেয়ে যাবেন। শুনতে অবাক লাগলো, এটা খুবই কম প্রাইসের ভিতরে 8GB একটা কিবোর্ড মাউস কম্বো। আমি এটা যখন দেখলাম, যখন শুনলাম যে এটা মাত্র 1100 টাকা, আমি সাথে সাথে এটা নিয়ে নিলাম। তো সেক্ষেত্রে কম প্রাইসের ভিতরে আপনি একটা 8GB কিবোর্ড মাউস কম্বো পেয়ে যাচ্ছেন, এবং ফুল বিল্ডের সাথে কালার ম্যাচ করে, অর্থাৎ হোয়াইট কালারের একটা কিবোর্ড মাউস কম্বো পেয়ে গেলেন।
তো সেই ক্ষেত্রে আমরা 1100 টাকা দিয়ে এই কিবোর্ড মাউস কম্বোটা নিয়েছি। সো অল টুগেদার আমাদের ফুল বিল্ডে টোটাল খরচ হয়ে গেছে এই পর্যন্ত। যেমন পিসিতে খরচ গিয়েছিল আমাদের ৬২,১০০ টাকা, এবং সকল কিছু অ্যাড হওয়ার পর এখন বর্তমানে আমাদের প্রাইস দাঁড়িয়েছে ৭৩,৮০০ টাকা। বাট আমি দোকানদারের সাথে একটু দর কষাকষি করে সেক্ষেত্রে আমি 73K এর ভিতরে ফুল পিসিটা বিল্ড করতে পেরেছি, এবং ফুল পিসিটাই হোয়াইট কালারের একটা পিসি বিল্ড করতে পেরেছি, এবং দ্যাট ওয়াজ রিয়েলি এ ভেরি গুড ডিল। সো আপনার বাজেটটা যদি 60 to 70K এর মধ্যে হয়ে থাকে, আপনি চাইলে ফুল বিল্ড ব্যাগটা ইউজ করতে পারেন। বাট যদি আপনারও কিছু পছন্দ থাকে, আপনারও পছন্দের কিছু ব্র্যান্ড থাকে, বা আপনারও পছন্দের কোনো কম্পোনেন্ট থাকে, আপনি সেগুলো ইউজ করতে পারেন আপনার বাজেট অনুযায়ী। বাট আমি একটা ফিক্সড বাজেটের ভিতরে, অর্থাৎ 60 to 70K এর ভিতরে আপনি কিভাবে একটা টোটাল বিল্ড করতে পারবেন সেই দিকে আমরা খেয়াল রেখে এই বিল্ডটা করেছি। সো চলুন দেখে নেওয়া যাক আমাদের পিসির সৌন্দর্যটা, এবং দেখতে দেখতে আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই। Where do you turn when you need someone? Where do you hide when you just can't run? Where do you go when you have no home, when you have no hope? What do you do when you're losing sleep? When real life doesn't beat your dreams. I just wanna know if you feel it too. Is it me and you? All alone in a crowded room.